আজকে তোমাদের যে এক্সামটা ছিল ডব্লিউবিসিএসের মেন্সের 2024 সালে, তার এটি সেকেন্ড পেপার, অর্থাৎ প্রথম পেপার যে যারা বাংলা হিসাবে চুজ করেছো তাদের ক্ষেত্রে এটি সেকেন্ড পেপার। আর আমরা ফার্স্ট পেপারটা এই ইউটিউবে আপলোড করেছি এই চ্যানেলে, তোমরা একটু দেখে নিও, ডেসক্রিপশন বক্সে থাকবে। আজকে পেপার 2-এ কী কী প্রশ্ন এসছে তোমরা সেটি সবাই দেখে নাও। প্রথম প্রশ্নটি হচ্ছে যে write a letter to the additional district magistrate of your district requesting him to issue an economically weaker section certificate in favor of you. You have furnished all the necessary documents. Those are to be needed to issue the same. 150টি ওয়ার্ডে লিখতে হবে। তাহলে এখানে তোমাকে বলছে যে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে একটা চিঠি লিখতে হবে কিসের ব্যাপারে, যে ইডাব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশনের উপর একটা চিঠি লিখতে হবে, মানে যেসব ডকুমেন্ট দিয়ে তুমি সাবমিট করেছো সেটার উপর। অথবা তোমাকে এ অথবা বি এর মধ্যে যে কোনো একটি লিখতে হবে। অথবা এখানে আরেকটি বলেছে ইউ আর অ্যান অ্যাসপিরেন্ট অফ সিভিল সার্ভিস, তুমি একজন সিভিল সার্ভিসের অ্যাসপিরেন্ট। নাও ইউ উড লাইক টু অ্যাভেইল দ্য কোচিং, তুমি এখন কোচিংয়ের সুবিধাটা পেতে ইচ্ছুক। অ্যান্ড গাইডেন্স প্রোভাইডেড অ্যাট দ্য সত্যেন্দ্রনাথ টেগোর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার, সল্টলেক, কলকাতা। তোমরা এটি সবাই জানো, এইটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারও কিছুটা উদ্যোগ নেই, এটার উপরে একটু লিখতে বলেছে। ঠিক আছে, চিঠিটা লিখতে বলেছে, কাকে লিখতে বলেছে না চেয়ারম্যানকে। দেখো নিচে লেখা আছে যে রাইট এ লেটার টু দ্য চেয়ারম্যান SNTC-SAC, যেটা এখনই যে সত্যেন্দ্রনাথ টেগোর সিভিল সার্ভিস বললাম এটাই। উইশ টু জয়েন মানে তুমি যুক্ত হতে চাও ওই সেন্টারে। অ্যান্ড টু অ্যাভেল দ্য লাইব্রেরি, হোস্টেল অ্যান্ড আদার ফ্যাসিলিটিস প্রোভাইডেড দেয়ার, আর সেখানে লাইব্রেরি, হোস্টেল এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলি রয়েছে। নিচে দেখো লেখা আছে ব্র্যাকেটে দ্য লেটার শুড বি রিটেন উইদিন 115 ওয়ার্ডস, অর্থাৎ তোমাকে 150 ওয়ার্ডের মধ্যেই লিখতে হবে। এরপরে দেখো সবগুলো 40 নাম্বার করে আছে। 2 নম্বর হচ্ছে ড্রাফট এ রিপোর্ট অন ইফেক্ট অফ গ্লোবাল ওয়ার্মিং অন প্ল্যানেট আর্থ, অর্থাৎ আমাদের এই যে আর্থে যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে তার ইফেক্টগুলো কী কী সেগুলো লিখতে বলেছে তোমাকে। ঠিক আছে, এটা 200 ওয়ার্ডের মধ্যে উইদিন 200 ওয়ার্ডস। 3 নম্বর বলেছে যে রাইট এ কম্পোজিশন অন এনি ওয়ান অফ দ্য ফলোয়িং টপিকস, অর্থাৎ নিচের যেসব টপিকগুলি রয়েছে সেই টপিকগুলির মধ্যে যে কোনো একটি করতে হবে, এনি ওয়ান। ঠিক আছে, প্রথমে তোমাকে কি বলেছে যে এ নাম্বারে বলেছে যে ন্যাশনাল এডুকেশন পলিসি। হ্যাঁ, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অর্থাৎ 2020 হাইলাইটস অ্যান্ড ইমপ্লিমেন্টেশন, অর্থাৎ যেসবগুলো গুরুত্বপূর্ণ জিনিস এবং যেসবগুলো ইমপ্লিমেন্টেশনের ব্যাপার সেগুলো তোমাকে লিখতে হবে। বিএ বলেছে দেখো যে কন্যাশ্রী, বিএ কি বলেছে না কন্যাশ্রী প্রজেক্টের উপর, এটা হচ্ছে একটা গভর্নমেন্ট ইনিশিয়েটিভ, মানে সরকারের উদ্যোগে, এ মডেল ফর ওমেন এম্পাওয়ারমেন্ট অ্যান্ড এমানসিপেশন, অর্থাৎ এই কন্যাশ্রীর উপর একটা তোমাকে টপিক লিখতে হবে। সি হচ্ছে এইজিং অর্থাৎ বার্ধক্য অবস্থা, যেটা খুব সুন্দর একটা টপিক তুলেছে। 4 নম্বরটা দেখো যে লিটারেচার অ্যান্ড দ্য রিপ্রেজেন্টেশন অফ রিয়েলিটি, অর্থাৎ তোমার যে বাস্তবিক যে চিত্র, ঠিক আছে, বা রিপ্রেজেন্টেশন উপস্থাপনা, বাস্তবিক উপস্থাপনা এবং সেটা সাহিত্যের যে বাস্তবিক সেটা লিখতে হবে। 4 নম্বর দেখো রাইট এ প্রেসি অন দ্য ফলোয়িং, কী বলেছে না ফলোয়িং অ্যান্ড অ্যাড এ সুইটেবল টাইটেল ফর ইট, অর্থাৎ তোমাকে কী করতে হবে, প্রেসিটার একটা সুন্দর টাইটেল বা শিরোনাম দিতে হবে এবং এটা লিখতে হবে। টাইটেলের জন্য দেখো এখানে মার্কস ভাগ করা আছে 35+5, অর্থাৎ টাইটেলের জন্য 5 মার্কস এবং বাকিটার জন্য 35 মার্কস, টোটাল 40। তাহলে এই গোটা টপিকটার উপর তোমাকে কী করতে হবে, একটা প্রেসি টাইটেল দিতে হবে এবং প্রেসিটা লিখতে হবে। প্রেসি জানো সবাই যে 1/3 যারা এক্সাম দিতে গেছে অবশ্যই প্রিপারেশন নিয়েই গেছে 1/3 হিসাবে, তাই এটা সেভাবেই লিখতে হবে। পরবর্তীতে দেখো 5 নম্বরে বলেছে যে ট্রান্সলেট এনি ওয়ান অফ ফলোয়িং প্যাসেজ ইনটু ইংলিশ, তোমাকে যে কোনো একটি টপিক, এখানে দুটো দেওয়া রয়েছে, এর একটা বি এর একটা, তোমাকে যে কোনো একটা টপিকের উপর লিখতে হবে, ট্রান্সলেট করতে হবে ইংরেজিতে। সেটা হচ্ছে এখানে ব্র্যাকেটে আরেকটা জিনিসও দেওয়া আছে দেখো যে হু অপটেড বেঙ্গলি ফর পেপার 1,
অর্থাৎ পেপার 1-এ যারা বেঙ্গলি চুজ করেছো তারা শুধুমাত্র এটা লিখবে। তাহলে এটা কিসে করতে হবে? এটা ইংরেজিতে অবশ্যই লিখতে হবে। দ্বিতীয়ত দেখো বিয়ের, তোমরা এটা দরকার হলে পজ করে একটু দেখে নিও প্রশ্নটা। তারপরে নিচে আরেকটা দেখো অপশন আছে। অপশনটা কি? যে ট্রান্সলেট দ্য হিন্দি প্যাসেজ ইনটু ইংলিশ, অর্থাৎ হিন্দি প্যাসেজটাকে ইংলিশে লিখতে হবে। ব্র্যাকেটে কি আছে না, হু অপটেড হিন্দি ইন লাই ইউ অফ, ঠিক আছে, বেঙ্গলি ফর পেপার 1, অর্থাৎ পেপার 1-এ যারা বেঙ্গলিটাকে চুজ করে, মানে যারা হিন্দিটাকে চুজ তারাই করবে যারা ইন লাই অফ বেঙ্গলি, মানে যারা বেঙ্গলির পরিবর্তে হিন্দিটাকে চুজ করেছিল ফার্স্ট পেপারে, তারা হিন্দিটাকে ইংরেজিতে করবে। আর যারা ওখানে বাংলাটাকে চুজ করেছিল তারা এখানে ইংরেজিতে এই বাংলা ট্রান্সলেটটাকে ইংরেজিতে করতে হবে। এই দুটো অপশনই দেওয়া রয়েছে, ঠিক আছে। তাহলে প্রশ্নটি আজকে এই পর্যন্তই ছিল। তোমরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো পরবর্তী ভিডিওর জন্য।